এবং ছবি কথাটা দুইটাই আমরা খেয়াল করে শুনি। এখানে ছবি যদিও বলছেন, কিন্তু এর আওতায় অন্য জিনিসও আসবে। বইটার নাম তো বললামই আমরা, যে 40টা হাদিস, বিষাক্ত সামাজিক আচরণ, অভ্যাস, আহ, বা রীতিনীতি, প্রথা ইত্যাদি, এই সেন্সটা আসে। যিনি লিখছেন কেনিয়ান অরিজিনের, কনভার্টেড মুসলিম, ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো। আর এই এডিশনটা আমার কাছে যেটা আছে, এটা 2013 সালের। তো প্রথম হাদিসটা, যেটা কোর হাদিস, সাধারণত একটা থাকে, এখানে দুইটা আছে। প্রথমটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায়, মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেম ফ্রম এ জার্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফর থেকে আসলেন। And I had hung over my door a curtain on which there were images of winged horses. আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, তার দরজায়, মানে তাদের তো এক একজন ওয়াইফে এক একটা ঘর থাকতো, সেটার দরজায় উনি একটা পর্দা ঝুলাই দিছেন, যেটাতে ডানা যুক্ত ঘোড়ার ছবি ছিল। হি টোল্ড মি টু টেক ইট ডাউন, হুইচ আই ডিড। এই হাদিসটা এখানে শেষ। উনি আমাকে বললেন এটা সরায় ফেলতে, আমি সরায় ফেললাম। আর কিছু নাই এখানে, মানে হাদিসে, মুসলিমের হাদিস এটা। তারপর একটু, এটাও আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় একটা হাদিস। এইটাও বুখারী এবং মুসলিমের হাদিস। তো উনি বলেন যে উনি একটা কুশন কুশন কি করছিলেন, কিনছিলেন, on which there were some images of animals, যেটার উপরে কিছু জীবজন্তুর ছবি ছিল। When Allah's messenger saw it, he stood at the door and did not enter. যখন উনি দেখলেন, দরজা থেকে দেখছেন, দেখে আর ঢুকলেন না, ওখানে দাঁড়ায় থাকলেন, ভিতরে আর ঢুকলেন না। She recognized displeasure. আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার চেহারায় অস্বস্তি বা বিরক্তি দেখলেন আর কি, on his face. She said, "Oh Allah's messenger, I asked Allah and his messenger's forgiveness." উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং রসুলের কাছে মাফ চাচ্ছি। হোয়াট হ্যাভ আই ডান? কি সমস্যা হয়েছে? মানে উনি বুঝছেন যে একটা সমস্যা হয়ে গেছে আর কি, কিছু বা এমন কিছু যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেছেন। আল্লাহ রসুল তখন বললেন, হোয়াট ইজ দিস পিলো? মানে এই বালিশটা কি? কুশন বলতেছেন আর কি, যাই হোক, বালিশ, এই বালিশটা কি, মানে এটা কি, বা এটা এরকম কেন? শি রিপ্লাইড, আই বট ইট ফর ইউ টু সিট অ্যান্ড রিক্লাইন। আমি আপনার জন্য হেলান দেওয়ার জন্য এটা কিনছি। শখ করে কিনছেন হাজবেন্ডের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দ্য মেকার্স অফ দিস ইমেজেস উইল বি পানিশড। যারা এই ইমেজ বানাইছে, এই এই ছবি বানাইছে, দিস ইমেজেস যেগুলো ছিল সামনে, উইল বি পানিশড, সে শাস্তি পাবে। ইট উইল বি সেড টু দেম, এটা তাদেরকে বলা হবে, ও সরি, মেকার্স প্লুরাল, তাদের যারা বানাইছে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাদেরকে বলা হবে, ব্রিং টু লাইফ দ্যাট উইচ ইউ হ্যাভ ক্রিয়েটেড। যা তোমরা যা তোমরা সৃষ্টি করছো সেটাতে জীবন দাও। অর্থাৎ এই ছবি আঁকা, প্রাণীর ছবি আঁকা, প্রাণীর ছবি অন্য অন্য জিনিসের ছবির চেয়ে আলাদা। একটা চেয়ারের ছবি, একটা টেবিলের ছবি, অথবা আহ আরেকটা কিছু বস্তুর ছবি, ফ্লাস্কের ছবি ধরেন, সেটা আর প্রাণের ছবি আলাদা। তার কারণ হচ্ছে ওইগুলা আল্লাহ আমাদেরকে বানানোর জন্য পারমিট করছেন। আমরা ম্যানুফ্যাকচার করি, হ্যাঁ, চেয়ার টেবিল, তারপরে আপনার কি বলেন, আহ ফ্লাস্ক বা আরো কিছু। কিন্তু প্রাণী প্রাণীর প্রাণ দেওয়া বা প্রাণীকে বানানোর কোনো আল্লাহ এখতিয়ার মানুষকে দেন নাই, বা প্রাণ দেওয়ার কোনো এখতিয়ার মানুষকে দেন নাই, বা কোনো ক্ষমতাও দেন নাই, অধিকারও দেন নাই। সেই জন্যই বলা হবে যে ব্রিং টু লাইফ দ্যাট উইচ ইউ হ্যাভ ক্রিয়েটেড। দেন হি সেড, তখন আল্লাহ রসুল আবার বললেন, হাদিসের শেষ হয় নাই, লাস্ট লাইনটা হচ্ছে, এঞ্জেলস ডু নট এন্টার এ হাউস ইন উইচ দেয়ার আর ইমেজেস। ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যেখানে ছবি থাকে। ছবি জিনিসটা খুব লাইট হয়ে গেছে এখন। আবার আমি দেখি যে মোবাইল ফোনের, এই স্মার্টফোনের স্পেশালি, ক্যামেরা যুক্ত স্মার্টফোন, স্মার্টফোন ছাড়াও বোধহয় ক্যামেরা আছে, তাই না? ছোট ফোনগুলোতে আজকাল ক্যামেরা আছে, স্মার্টফোন ছাড়াও যেগুলো। আমার মনে পড়ে সেলিমের একটা ফোনে সম্ভবত ক্যামেরা ছিল। ওটা কিছু করতো কিনা আমি জানি না, করার কিছু নাই, মানে তারপরেও ক্যামেরা ছিল ছোট্ট একটা। যাই হোক, আজকালকার এই স্মার্টফোন সংস্কৃতির সবচেয়ে সবচেয়ে বিপজ্জনক, অথবা সবচেয়ে
ক্ষতিকর দিকের একটা হচ্ছে ছবির ব্যাপারটা, এই যে নিখরচায় ছবি তোলা, যে জন্য ছবি তোলার এমন হয়েছে যে মসজিদুল হারামে আপনি দেখবেন যে হয়তো গুড পার্সেন্টেজ, হয়তো 10-20% মানুষ তোয়াফে বা সাইয়ে বা ইভেন সালাতের জন্য ওয়েট করতেছে, ছবি তুলতেই আছে তুলতেই আছে। এই ছবিটা যে নিখরচা হয়ে গেছে, আগের ছবি তোলা কিন্তু ঝামেলার ছিল। প্রথম কথা হলো একটা ক্যামেরা লাগতো আপনার, দ্বিতীয়ত ওইটাকে ফিল্মের, ডিপেন্ডিং অন কি টাইপের ক্যামেরা, ফিল্মের দাম। 36 মিলিমিটার আমরা যেটা বলতাম, 36 বা 35 বোধহয় বলতাম না, 35 মিলিমিটার বা 36 যাই হোক, না 36, না 35 মিলিমিটারই, কিন্তু 36টার হইতো এই রিলটা আর কি। হ্যাঁ 36টা হইতো, কিন্তু 35 মিলিমিটার ওটা, এটাই সবচেয়ে সস্তা ছিল, মানে গণভাবে এটাই ব্যবহার হতো। কিন্তু একটু ডান বাইরে আছে আমার যেমন 126 মিলিমিটার একটা ছিল, ক্যামেরা ছিল, জার্মান একটা ক্যামেরা। আমাকে আমার আমি যখন ছোট এরকম সাইজ, তখন আমাকে এরকম মানে আপনার মতো বুঝেছি আমি, আপনার পিছনে দেখার কেউ নাই, উনি আমার পিছনে তাকাইছেন। তো ওর ওইরকম সাইজ যখন, তার আমাকে একজন দিছিল, আমার মামা দিছিল একজন আর কি। তো ওইটার ফিল্মটা খুব এক্সপেন্সিভ ছিল, আমি দেখতাম যে মানে ফিল্ম কিনতেই যেত। তো ওইসব এক্সপেন্স বা ঝামেলা, এই যে কেউ একজন আইসা দিয়ে দেখতেছে, ওই মনে করতেছে তালা আছে বোধহয় বাইরে, যাই হোক। তো সেই সেই ফিল্মগুলো ঝামেলা ছিল এই করা। ছবি আমরা তুলছি, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তুলছি যে আচ্ছা ওই পয়সা জোগানো, ওইটা ই করা। আজকাল দেখেন আপনি, মানে আমি যখন একটা হালাকা বা ইসে উসে বাইরে যেসব প্রোগ্রামগুলো করতে যাই, এই যে লালমনিরহাটে গেলাম, তারপরে আরো যেসব জায়গায় আর কি, ঢাকার বাইরে গেলে, মানে দেখবেন কত মানুষ আসতেছে, ছবির পর ছবি শুধু উঠছে। ইভেন এই ক্যামেরাগুলো তো এখন ডিজিটাল, এগুলো তো ফিল্মের ক্যামেরা তো অলমোস্ট নাই এখন, এখন তো আর কেউ ফিল্মের কোথাও দেখি না আমি, মানে হয়তো হাইটেক কোথাও থাকতে পারে, কিন্তু ইউজুয়ালি নাই এখন। কিছু এফেক্ট হয়তো ফিল্মের ক্যামেরায় যেটা হয়, সেটা হয়তো অন্য ক্যামেরায় আসবে না, হয়তো বা, আমি শিওর না। বা তারপরে মনে হয় এগুলা এসএলআর ডিএসএলআর যেগুলো, এগুলাতে বোধহয় সবই হয় আর কি, তাই না? সব এফেক্টই হয় বোধহয়। তো এগুলার মানে ওই যে লালমনিরহাটে গেলাম, ওইখানে মানুষগুলো আগ্রহী, দিনের আম, প্রচার প্রসার খুব বেশি নাই, অনেক কথাই মনে হলো যে নতুন শুনছে বা নতুন প্রথম শুনলো। কিন্তু ছবি তোলার যে কি, মানে কত ছেলে যে আসলো, জাস্ট ছবি 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 এবং ছবি, এবং প্রত্যেককে আমার বলতে হলো যে আমি মরে গেলে মুছে দিবেন, মানে কতবার বললাম কথাটা আর কি, বলতেছে। এটা ক্রেজি ব্যাপার আর কি, কারণ এই যে পয়সা লাগে না এক নাম্বার, আর দুই নাম্বার হচ্ছে এটা সাথে সাথে এখানে সেখানে পোস্ট করে দিয়ে, দাদার কবরের ভিতরে ঢুইকা ছবি তুলতেছে, ওইটা পোস্ট করে দিতেছে ফেসবুকে। এটা এরকম ধ্বংসাত্মক একটা জিনিস, এবং জীবনের কত সময় যে চলে যাচ্ছে। ওয়ালাইকুম সালাম। আর তার সাথে তো আপনার ইটা রইলই, আপনার গুনাহ ব্যাপার তো এই থাকলোই। আমি পরিষ্কার মনে করতে পারি যে ডক্টর সালেহ ফৌজান, ওনারা এখন হয়তো একটু রিভাইজ করছেন তাদের স্ট্যান্ডটা, কিন্তু সরাসরি ভাবে উনি, কেউ একজন ভিডিও করতে চেয়েছে, উনি রিফিউজ করছেন এবং বলছেন যে আমি মরে গেলে, আমি মরার পরে এটা কি থাকবে? বলে হ্যাঁ তা তো থাকবে। বলে তাহলে এটাই শিরকের, শিরকের মানে গোড়ার জিনিস হচ্ছে এটা, যে মরার পরে কারো ইমেজ থেকে যায়। আমি ধরেন যখন 2004-05 যে বইগুলো লিখছি, মানে ওই যে যে যাই লিখছি ওই সময় তো লিখছি, পরে তার খুব একটা লেখালেখি হয় নাই। তো তখন আমি খোঁজ করতেছিলাম নাসিরউদ্দিন আলমানির একটা ছবি পাই কিনা কোথাও, আমি পাই নাই কিন্তু তখন। জামাল জারাবুজের একটা ছবি পাই নাই, হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি পাই নাই। এখন দেখবেন ওই একটা দুইটা ছবি হয়তো আছে, কিন্তু সেগুলো সারা ইন্টারনেট জুড়ে ছড়ায় আছে, আপনি চাইলেই এখন সার্চ দিলে ছবি কিন্তু খুব বেশি পাবেন না আপনি। ধরেন নাসিরুদ্দিন আলবানী, বিন বাজ, এদের ছবি পাবেন হয়তো দুই তিনটে ছবি, ঘুরে ফিরে দেখবেন যে নানা রকম করে ছড়ায় ছিটে আছে। তো এই এইটাতে এই কয়েক বছরের ভিতর, কত 24-25 বা 25 বছরের ভিতরে এই বিবর্তন আর কি, খুবই ভয়ঙ্কর। এখন আমি আমি সাইড লাইনে মানে একটা নোটে বললাম আর কি, যে এটা আপনার চিন্তা করবেন স্মার্টফোন কারো হাতে দেওয়ার আগে বা ইসের আগে, মানে এই সাইডটাও চিন্তা করবেন। এবং ছবির তো কোনো শেষ নাই, কোনো নাই, তো কোনো বাউন্ডারি নাই, কোনো মার্জিন নাই। কি কি করতেছে এখন, মানে কাপল ব্লগ, এই ব্লগ সেই ব্লগ, মানে আহ, আর ইনস্টাগ্রাম, আর একটা এটা আরো বড় ফিতনা। ইনস্টাগ্রামের কথা, ইন্ডিয়ানরা, তাদের তো কোনো দিন নাই, তারা তো পৌত্তলিক, তারা তো মুশরিক, তারা পর্যন্ত বিশাল বিশাল প্রোগ্রাম করে ফেলছে যে কিভাবে তাদের ইয়াং জেনারেশন শেষ হয়ে যেতেছে এই ছবি তোলা কালচার থেকে। বেসিক্যালি ছবি তোলাই তো, মানে ইনস্টাগ্রাম বলেন, ওই যে আপলোড করা, কি ছবি আপলোড করতেছে নানা রকমের, শেষ হয়ে যেতেছে কিভাবে, মানে 12, 13, 14, 15, 16, 17 বছরের মেয়েরা
মানে রীতিমতো পয়সার বিনিময়ে তাদের আহ, বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি বিক্রি করতেছে। এবং অফিসিয়াল এটা, মানে কোনো মানে এটা কোনো পুলিশে ধরার জিনিস না আর কি। পুলিশে ধরে না এটার জন্য। তো তারা কনসার্ন রেজ করছে যে কিভাবে ইন্ডিয়ার জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। শেষ বলতে তারা বলেছে পড়াশোনা, সুস্থ চিন্তা, বিয়ে শাদী, সংসার সব লটে উঠতেছে জাস্ট এই ছবি তোলা কালচার থেকে। তো আমরা আরেক গ্রেড বেশি সাবধান থাকবো যখন আমরা ছবি তোলার ব্যাপারটা চিন্তা করব আর কি। এবং ছেলে মেয়েদের ব্যাপারে বিশেষ করে আমাদের স্কুলে আমরা চেষ্টা করে যাইতেছি। একটা জিনিস যে আমরা সাইফুল্লাহ ভাই একদিন বলতেছিলেন যে আজকের দিনের চেয়ে কালকের দিনের ফিতনাটা বেশি হবে। এইটাই এইটাই হবার কথা, এটাই হবে। তাহলে কি আমরা বন্ধ করে দিব? না, আমরা আমাদের এগেনস্ট দ্য টাইড আমরা যেটা চেষ্টা করছি আমরা করেই যাব। অন্তত ছোট পরিসরে যতজনকে পারি বলবো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের আহালকে আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই কনসেপ্ট আমরা বলে যেতে থাকবো। বাট তারপরেও যেটা যে আমরা আমরা বুঝতেছি যে এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাটল আর কি, এই 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 জিনিসটাই করা। হ্যাঁ, এই জিনিসটা জয় করা অথবা এই জিনিসের উপর টিকে থাকা, সেটা যে যিনি যা চান, ছেলে মেয়েদের জন্য যা চান তার উপর ডিপেন্ড করবে উনি কি চান, বা বাবা মা যারা বা গার্ডিয়ান যারা তারা করবেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে আজকাল আমাদের বাসাগুলা আহ বলতেছে আমাদের বাসাগুলা যদি ডেকোরেট করিও আমরা, সেটা শরিয়া নর্মসের ভিতরে থাকবে। আমি যেমন এসে গেছিলাম আপনার এই যে ফারাসান আইল্যান্ড, একটা সৌদি আরবের একটা আইল্যান্ড যেখানে মানুষ বেড়াইতে যায়। কোরাল আইল্যান্ড টাইপের আর কি, অনেকটা মানে ওই রেড সির বুকে, অল্প বেশি দূর না, হয়তো 1.5-2 ঘন্টা এই সে জার্নি লাগে আপনার, ফেরির জার্নি। তারপরে আইল্যান্ডে বেড়াইতে যায়। তো ওইখানে দেখলাম একটা অনেক দিনের পুরানো একজন মুক্তা ব্যবসায়ীর বাড়ি। মানুষ এটা দেখতে যায়, ওটা একটা টুরিস্ট স্পট। মানে মানুষ ওই বাড়িটা দেখতে যায়, কারণ অনেক বছর আগে বানাইছে। ওইখানেও ছবি আছে, কিন্তু কোনো প্রাণীর ছবি নেই। মানে সুন্দর করে সমুদ্র বা ইসের ছবি একটা দিয়ে গেটটাকে সাজানো। ওই সময় আর্ট ছিল, ওই সময় ছবি ছিল, বাট কোনো মানুষ বা কোনো প্রাণীর ছবি নাই ওখানে। যাই হোক, তো তারপর বলেছেন যে শরিয়া যেটা বললেন যে ডেকোরেটেড আমরা আমাদের বাড়িকে যদি সাজাই, তাহলে শরিয়ার আওতার ভিতরে সাজাবো। দে শুড অলসো বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্লেজার অফ আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির ভিতরে যেন আমরা থাকি, মানে যে সাজানোটা আল্লাহর সন্তুষ্টির ভিতরে থাকবে সেইভাবে আমরা সাজাবো। However, this is usually not so due to a lack of Islamic upbringing and the onslaught of Western influence. দুইটা কথা বললেন যে ইসলামের পথে আমরা আমাদের আপব্রিঙ্গিং নাই, আমাদের ছেলে মেয়েকে আমরা ইসলামের পথে বড় করি না। এবং পশ্চিমা ইনফ্লুয়েন্স থাকাতে আমরা আহ আল্লাহর নর্মের ভিতর থেকে আমাদের বাড়ি ঘরগুলোকে সাজাই না, বরং তাদের লাইনেই আমরা সাজাই। আর বিশেষ করে ধরেন আপনার আহ যেসব যে স্পোর্টস, ধরেন একটা কথা বলি, যে আমি আমার জেনারেশনে দেখছি যে আমাদের যে জেনারেশন সেখানে যে একটা ওয়াসিম আকরামের ছবি টানা রাখছে কেউ, অথবা একটা মোহাম্মদ আলী ক্লের একটা ছবি টানা রাখছে, অথবা মাইক টাইসনের একটা ছবি টানা রাখছে। মানে আমাদের জেনারেশন অনওয়ার্ড আর কি। তো যেটা বলতেছি যে আহ, এই জিনিসটাকে, এটার ভিতরে কি ক্ষতি বা কেন করব না আমরা, এটা কিন্তু একবার চিন্তা করে দেখি না। খুব ইনোসেন্ট লাগে আমাদের, খেলাই তো ফুটবল প্লেয়ার বা ক্রিকেট প্লেয়ার, ম্যারাডোনা, মেসি। মেসি জার্সি কত দেখবেন, রাস্তায় হাঁটতে গেলে দেখেন না? তো এই ছবি একটা টানে রাখলে কি হয়, মানে কি হয়টা আসে, মানে ডিপ চিন্তা করে দেখে না যে এটার পিছনে কি আছে। যাই হোক, তো এরপরে বলতেছেন যে মোস্ট অফ most of the homes are filled with statues, portraits, and pictures of animate beings, such as animals, birds, and humans. বেশিরভাগ সেই বলতেছেন বাড়িতেই, বাড়ি বলতে হয়তো গ্রামের হতদরিদ্র মানুষের কথা এখানে আসতেছে না, কিন্তু যারা আরবান এডুকেটেড নাগরিক, যারা নাগরিক বলতে আমরা যেটা বোঝাই নগর সভ্যতায় যারা আছেন, মোস্ট অফ দ্য হোমস আর ফিল্ড উইথ স্ট্যাচুজ, ভর্তি হচ্ছে কি মূর্তি দিয়ে। আমাদের পাশের বিল্ডিংটাই, জাস্ট পাশের বিল্ডিংটা, আমি যে বাসায় থাকি, অনেক দিনের পুরানো তো তারা আহ ভাঙলো যখন এটা, অনেক কিছুই, পুরান বিল্ডিং ভাঙলে অনেক কিছু হয় না, অনেক কিছু দেখা যায় বা নিচের থেকে কাদা মাটি উঠতেছে। এত বড় উঁচা জাতির পিতার একটা মূর্তি বাইরে হলো এখান থেকে, এত বড়, হাফ। মানে উনি এতই ভক্ত ছিলেন যে উনি এত মোটা, এত বড় একটা করছেন, অথচ জাস্ট এক জেনারেশন আগে উনি মানে দুধ বিক্রি করতেন, মানে প্রচলিত শোনা যায় আর কি। যাই হোক,
তো এখন এই যে মানে অনেক সময় দেখা যায় যে আমরা পরিশীলিত হইতেছি, আমরা এডুকেটেড হইতেছি, এইটার একটা পরিচয় দিতে গিয়ে কিন্তু আমরা এসব করি। আমি এক ডেন্টিস্টের কাছে যাইতাম, ভালো, সে আমাদের স্কুলেরই, আমাদের 11 বছর জুনিয়র। তো তার কাছে যেতাম, তার হাত খুব ভালো বাই, কিন্তু আমি যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ গিয়ে দেখি একদিন এতটুক এতটুক দুইটা এই এই পর্যন্ত, একটা নেতাজি সুভাষচন্দ্রের, আরটা হচ্ছে বঙ্গবন্ধুর, ক্রিস্টাল কাচের, বুঝছেন, রাখা। আরেকখানে লেখা একটা, ওইটা অবশ্য ঠিক মূর্তি না, বাট একটা ছবি, আহ, মুখ ছাড়াই, মানে আহ, মানে ফিগারটা জাস্ট একটা মহিলার, মেয়ের ছবি, তুমি আছো বলেই পৃথিবী এত সুন্দর, বা এরকম একটা কিছু লেখা আছে। তা আমি বললাম যে এই আতেলের কাছে, মানে এইখানে তো আমরা কি চাই, আমরা যখন আমাদের ট্রিটমেন্ট হচ্ছে, যখন আমরা কি আল্লাহর কাছে চাই না? আল্লাহর কাছে শিফা চাই, আল্লাহর কাছে প্রোটেকশন চাই, আল্লাহর কাছে আহ চাই যে আমাদেরকে আল্লাহ উদ্ধার করুন যে কষ্টের ভিতরে আছি। কিন্তু ফেরেশতা আসবে না কোন। আমার ওয়াইফ যেমন চোখে অপারেশন হইতেছিল, তো রবীন্দ্রসঙ্গীত বাজতেছে, আস্তে করে রবীন্দ্রসঙ্গীতের সুরে বাজতেছে, নাম করে একটা হসপিটালে, চোখের এই যে ছানি। তো আমার ওয়াইফ বলছে এটা বন্ধ করেন, আমি তো দোয়া পড়তেছি। তো বলছে এটা কনসেন্ট্রেশনের জন্য ছাড়ছে, এটা গান শোনার জন্য না, ঠিক আর কি, মানে এটা চললে কনসেন্ট্রেশন বাড়ে। মুসলমান কিন্তু, এমন না যে কাফের কিছু তা। তা আমার ওয়াইফ বলছে না, বন্ধ করেন, আমি তো দোয়া পড়তেছি। তো বন্ধ করতে পারে, ওই অপারেশন টেবিলে আমার ওয়াইফ বলছে বন্ধ করেন এটা। তো এইভাবে আমাদের ব্রেন গুলা ইনভার্টেড হয়ে গেছে। যে যা কিছু আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করছেন, যা কিছু আমাদের জন্য হারাম, বা যা কিছুতে আমাদের অকল্যাণ, সেটাই এখন আমাদের ভাল লাগে। যা কিছু কল্যাণ, সেটা আমাদের মানে ভাল লাগে না আর কি। ফেরেশতা ঢুকবে না, যে আমার ক্লিনিকে বা যে লোক আমার দাঁতের কাজ করতেছে, ওইখানে দুইটা ক্রিস্টাল ইসের মূর্তি আছে বা হোয়াট এভার, তো এই মূর্তি থাকলে ফেরেশতা ঢুকেন না ঘরে। কোন রহমত থাকবে না ওইটার উপরে, কোনো বারাকা থাকবে না এই কাজটার ভিতরে, কিন্তু সে ওইটাকে মনে করতেছে ঠিক। এবং এটা সে মানে জুপিটার থেকে আসে না, আমাদের স্কুলের, বললাম তো, আমারই 11 বছর জুনিয়র, আমাদের স্কুলের একটা ছেলে, ভালো হাত, ভালো তার আর কি, এমনি থেকে। আদারওয়াইজ তার হাতটা ভালো আর। যাই হোক, ক্রিস্টাল কাচের এই তো, আমরা যখন ছোট, ছোট বলতে আমার বাবার নিউ মার্কেটের দোকান ছিল, তার পাশের দোকানটাই ছিল ক্রোকারিজের দোকান। ক্রোকারিজ দুই দোকানে একটা দোকান, এখন আছে বোধহয়, আমি জানি না, সে ফিরোজা স্টোর নাম ছিল। তো ওইখানে গেলে যে জিনিসগুলো মানে স্বপ্নে দেখতাম, স্বপ্নে দেখতাম, মানে এগুলো অনেক দামি, বা এগুলো আমাদের বাসার জন্য না, এগুলো সব হচ্ছে তো ওইরকম বাসার জন্য, সেগুলো হলো ক্রিস্টাল কাচের নানা রকমের মূর্তি, বুঝছেন তো। সেটা পাখির মূর্তি, হরিণের মূর্তি, জিরাফের মূর্তি, নানা রকম, কিন্তু ট্রান্সপারেন্ট আর কি। তো এইগুলাই আমরা ভ্যালু করতে শিখছি, বা এগুলাকে আমরা মর্যাদা দিতে শিখছি আমাদের ইসের এগেনস্টে গিয়ে। আচ্ছা, গেল। তারপরে বলতেছেন যে ইট ইজ হারাম টু ডিসপ্লে দেম, অথচ এগুলা ডিসপ্লে করা হারাম বলতেছেন এখানে। তারপরে আসলো আর আরেকটু পরে গিয়ে বলতেছেন যে when the issue of hanging pictures at home is brought up and the hadith of Allah's messenger are quoted, the attitude of many secularist Muslims is that we are making the religion of Islam difficult to follow for no reason at all. মানে যখন এই প্রসঙ্গগুলো তুললে অনেক নিকটাত্মীয় বলবেন যে তোমরা তো সবকিছু কঠিন করে দিতেছো। এবং গত শুক্রবারে আমি তো সিলেটে গেলাম, গত শুক্রবারে সিলেটে আমি একটু খুতবা দিলাম, উমুল কোরা এসে। খুতবা শেষে খুব সবাই এসে হাত মেলায়, এটা খুব স্বাভাবিক জিনিস, বিশেষ করে ইয়াং জেনারেশন। তো একজন বলতেছেন, ফোনটা নিল, বলে যে আপনি তো খুব কঠোর করে দিলেন, মানে খুব কষ্ট করে দিলেন, কট্টর, মানে জীবনটাকে খুব কঠিন করে দিলেন, এই যে বিদেশে যাওয়া নিয়ে যেসব বলছেন। তো এরকম আর কি, সেম এখানে বলতেছেন যে যখন এটা বলা হবে তখন বলবে যে তোমরা তো দিনটাকে খুব কঠিন বানায় দিতেছো। নাথিং ক্যান বি ফার্দার ফ্রম দ্য ট্রুথ, কিন্তু অথচ এটা হচ্ছে মানে ফার্দার ফ্রম দ্য ট্রুথ, এর চেয়ে সত্যের চেয়ে অপলাপ, এর চেয়ে বড় সত্যের অপলাপ আর কিছু হয় না। ইন রিয়েলিটি উই আর অনলি প্রোটেক্টিং আওয়ার সেলভস ফ্রম দ্য র্যাথ অ্যান্ড কার্স অফ আল্লাহ। আসলে কি, আমরা যদি বিশ্বাসী হই, তাহলে আমরা জাস্ট মিনিমামটুকু করতেছি, যে আল্লাহর র্যাথ, আল্লাহর গজব, যেটা সাধারণত কাফেরের জন্য, এই গায়রুল মাগদুবি আলাইহিম বলি না আমরা, এটা কাফেরদের জন্য, মুশরিকদের জন্য হওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্রোধটার থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, এবং কার্স অফ আল্লাহ, আল্লাহর অভিশাপ থেকে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতেছি। এটা বলে যাকেই বলতেছি আমরা, সে আত্মীয় স্বজন সুরির যাকেই বলি। ইনফ্যাক্ট আমার বাসায় গেছেন তো, আপনারা গেছেন না? আমাদের ওয়াল তো একদম 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 পরিষ্কার ওয়াল, নাথিং, কিছু একটা হ্যাং করতে হবে, নট ইভেন আয়াতুল কুরসি। সেটাও আরেক ধরনের মানে শিরক থেকে উদ্ভূত চিন্তা। আয়াতুল কুরসি টাঙায় রাখে মানুষ, 99% মানুষ টানায় রাখে, বিকজ এটাতে মনে করে প্রোটেকশন হবে। এই কথাটা মনে করলেই কিন্তু শিরক।
আয়াতুল কুরসি টানানো যে জিনিসটা আছে, যে ছবিটা, যে ক্যালিগ্রাফি, এটা প্রোটেক্ট করে এরকম কোনো দলিল নেই, কিন্তু আয়াতুল কুরসি পড়তে বলছেন, আয়াতুল কুরসি টানাইতে বলেন নাই। ওইখানে কিন্তু ডিফারেন্সটা হয়ে গেল। এবং ওইটারই আর একটু হায়ার ফর্ম আপনারা দেখছেন, হয়তো দেখছেন কিনা আমি জানি না, আগে আগে এখনো আছে, এই একটা সিলভারের বাটি নিয়ে আসতো হজে গেলে, দেখছেন কেউ? কারো এক্সপিরিয়েন্স আছে? সিলভারের বাটি, সিলভার মানে রূপার বাটি, ওই বাটির উপরে সুন্দর করে আয়াতুল কুরসি করা, খোদাই করা আর কি। এবং সেই বাটিটা কারো অসুখ হইলে সেটা থেকে পানি, ওইখানে পানি রেখে ওইটা একটু কেমন করে ঝাঁকে ঝাঁকে দিয়ে ওটা খাওয়াইতো আর কি। এটাও ছিল। সিলেটি ভাষায় বলতো জ্বরের খট্টা। জ্বর মানে বিষ এমনিতে, সিলেটিতে জহর মানে বিষ, জ্বরের খট্টা মানে বিষের বাটি, এরকম একটা সেন্স ছিল। পুরাটাতে সুন্দর করে আপনার আয়াতুল কুরসি লেখা আর কি, একটা সিলভারের বাটি। তো এগুলো সবই মানে ওই ইসের থেকে ইসের পর্যায়ে পড়ে যায়। আর ইমেজের কথা তো আসতেছে, আমরা ইভেন ক্যালিগ্রাফির ব্যাপারেও সাবধান হওয়া উচিত, যে আপনি আপনার মনে, যদিও এটা হারাম আউটলেট না, কিন্তু আপনার মনে কি নিয়ে আপনি ই করতেছেন। ইউজুয়ালি আয়াতুল কুরসি বা চারকুলের পাওয়া যায়, দেখবেন ফ্রেম পাওয়া যায় বাসায়, ওইটা ওইটা রাখলে জিন ভূত আসবে না, বা একটা কিছু বিলিফ থাকে এটার পিছনে। এই জন্য এগুলা অ্যাভয়েড করা উচিত আর কি। আমার মনে আছে একটা জাহাজে আমি ছিলাম, সেই জাহাজে প্রচলিত একটা কথা আছে যে ওইখানে নাকি কারো প্রেতাত্মা আছে। তখন আমার দিনের বুঝ এরকম না, একটা বাচ্চা মারা গেছিল ওই জাহাজে, সেই বাচ্চাটা নাকি ঘুরে বেড়ায় ওই জাহাজে। এই মানুষে বিশ্বাস করে এটা। তা আমি অনেকদিন শুনি না এই গল্প, যখন শুনছি তারপরে আমি ওই কোরআন থেকে ফটোকপি করে ওই মানে ফালাকনাস আমার ওই মাথার পাশে, যেখানে আমি বেডরুম, মাথার পাশে এই ওয়ালে, ওয়াল না তো এই বালকেট বলে আর কি, যে ডিভাইডার, ওইটাতে ই করে দিস, পেস্ট করে দিছিলাম, আউট অফ দিস বিলিভ। নাজবিল্লাহ, অনেক আগের কথা এটা, মানে তখন আমি তো এই পথে হাঁটা শুরু করি নাই, তখনকার কথা। তো এটা এটা মানে সব ব্যাপারে মানে দুই সাইডে আর কি। একটা হলো যে ছবি ই করলেন, ইভেন ছবি না যেগুলো সেগুলো হ্যাঙ্গিং এর ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত, যে আমরা কেন কি করতেছি। আচ্ছা, তারপরে বলতেছেন এ হাউস দ্যাট ইজ ডেভয়েড অফ মার্সি অফ আল্লাহ, যে বাসায় আল্লাহর রহমান নাই, আল্লাহর রহমত নাই, আল্লাহর বারাকা নাই, wherein angels do not visit and pray for the occupant, যেখানে ফেরেশতারা আসেও না এবং দোয়া করে না যারা বাসিন্দা তাদের জন্য। It is a home prone to the temptation and visitation of shaitan and his soldiers. ওই বাড়িটা তাহলে কার জন্য? ওই বাড়িটার লাইকলিহুড কি, ওই বাড়ির সম্ভাব্য কি, যে শয়তান এবং তার ফলোয়াররা, তার সোলজাররা, তার সৈনিকরা ওইখানে ঢুকবে এবং মানে তাদের কর্মকাণ্ড চলবে আর কি ওইখানে। এরপরে সূরা গাফির অথবা মুমিন বলে বাংলাদেশে বোধহয় ওইটার নাম, 40 নম্বর সূরা, যেটা হামিম, হামিমের প্রথমটা। মুমিনুন হলো ওইটা আপনার 23 নম্বর সূরা, আর এটাকে বোধহয় মুমিন বলে বা এরকম এরকম কিছু বলে বাংলাদেশের এসে মানে বাঙালি সিস্টেমে। আরবি আরবরা এটাকে গাফির বলে। 40 নম্বর সূরা, 7 থেকে 9 নম্বর আয়াত কোট করছেন এখানে। আহ এখানে যেমন যেমন দোজ এঞ্জেলস হু ক্যারি দ্য থ্রোন এন্ড দোজ অ্যারাউন্ড, মানে ইসের কথা বলতেছে, আল্লাহর আরশ যারা ই করেন এবং যা ক্যারি করেন, এবং যারা আশেপাশে থাকেন আল্লাহর, with praise of their Lord and believe in him, যারা and ask forgiveness for those who have believed, তারা আল্লাহর প্রশংসা করেন এবং আল্লাহর কাছে বিশ্বাসীদের জন্য বিশ্বাসীদের জন্য ক্ষমা চান, মাগফিরাত চান বিশ্বাসীদের জন্য। হ্যাঁ, আমাদের হয়ে তারা মাফ চান আল্লাহর কাছে। Our Lord, you have encompassed all things in mercy and knowledge. হে আমাদের রব, আপনি সবকিছুকে পরিবেষ্টন করে আছেন ইন মার্সি, করুণায়, এবং নলেজে, জ্ঞানে, জ্ঞান দ্বারা পরিবেষ্টিত, আপনার জ্ঞান দ্বারা, আপনার মার্সি দ্বারা, আপনার করুণা দ্বারা। সো ফরগিভ দোজ হু হ্যাভ রিপেন্টেড, যারা তওবা করছে তাদেরকে মাফ করে দেন, মানে আমাদের কথা বলতেছে, আমাদের ভিতর যারা তওবা করছে তাদেরকে। তওবার একটা মিনিং, একটা রিপেন্ট, একটা হচ্ছে ফিরে আসা। ফিরে আসা, টু টার্ন টু। তওবা মানে অ্যাকচুয়ালি লিটারাল অর্থ হচ্ছে টু টার্ন টু, মানে আপনার দিকে আমি ঘুরলাম, এটাও কিন্তু ফিরে আসা, এই সেন্সটা তওবা। তো বলতেছেন যে যারা রিপেন্ট করছেন আর ফলোড ইয়োর ওয়ে, এবং আপনার আপনার পথ অনুসরণ করছেন, মানে সিরাতুল মুস্তাকিমের উপর আছেন যারা, অ্যান্ড প্রোটেক্ট দেম ফ্রম পানিশমেন্ট অফ হেলফায়ার, এবং তাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি আপনি
সুরক্ষা দেন আর কি, আল্লাহকে বলতেছেন তারা। আবার বলতেছেন আওয়ার লর্ড and admit them into gardens of perpetual residence, মানে জান্নাতে তাদেরকে প্রবেশ করান, which you have promised, যেটা আপনি তাদেরকে কথা দিচ্ছেন বা যাদেরকে ওয়াদা করছেন তাদের সাথে, to them and to whoever was righteous among their fathers, তাদের জন্য প্রমিস করছেন, তাদের জন্য সেটাকে অঙ্গীকার করছেন, এবং তাদের বাবাদের ভিতরে যারা সৎকর্মশীল ছিল তাদের জন্য, দেয়ার স্পাউজের, তাদের সাথী বা জীবন সাথীদের ভিতর যারা সৎকর্মশীল তাদের জন্য, এন্ড দেয়ার অফস্প্রিং, এবং তাদের ছেলে মেয়েদের জন্য আপনি বলছেন। আচ্ছা, indeed it is you who is exalted in might and wise, and protect them from the evil consequences of their deeds, and he whom you protect from evil consequences, that day you will have given them mercy, and that is the great attainment. এটা পুরাটাই হচ্ছে দোয়া, ফেরেশতাদের দোয়া পুরাটা, এই প্রথমে শুরুর পর থেকে আর কি। তাহলে এই যে দোয়াগুলা কত সুন্দর দোয়া, তাই না? মানে যে আপনাদের আপনি আহ, এরপরে চাইতেছে যে মানে প্রোটেক্ট দেম ফ্রম ইভিল, খারাপ জিনিস থেকে প্রোটেকশন, মানে ইভিল কনসিকুয়েন্সেস অফ দেয়ার ডিডস, তাদের যে কর্মফল, কর্মফলের মানে খারাপ দিকটা থেকে তাদেরকে রক্ষা করেন। এবং অ্যান্ড হি হুম ইউ প্রোটেক্ট, আপনি যদি কাউকে খারাপ থেকে, খারাপ কনসিকুয়েন্স পরিণতি থেকে যদি আপনি কাউকে প্রোটেক্ট করেন, তাহলে he will be given mercy, মানে তার, এবং গ্রেট অ্যাটেনমেন্ট, সে সে সাকসেসফুল হবে, সে তার অর্জনটা গ্রেট হবে, এই এরকম সেন্স গুলো আছে। মোট কথা যেটা বলতে চাচ্ছেন যে এই যে এত লম্বা একটা, এখানে 7, 8, 9 তিনটা আয়াত, এই যে দোয়াটা, এই দোয়া থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন যদি আপনি আপনার ঘরে ফেরেশতা রাখেন, কি বলে ছবি রাখেন, অ্যানিমেট বিংস ছবি রাখেন, ফেরেশতারা আপনার ঘরে ঢুকবেন না। হ্যাঁ, and believe in him and those around it, আল্লাহর আরশ যারা ক্যারি করেন এবং যারা তার চারপাশে থাকেন, তাদের কথা বলা হয়েছে এখানে। যাই হোক, স্কলার্স হু আর ওয়েল ভার্সড ইন দিস ইস্যু হ্যাভ ক্লিয়ারলি স্টেটেড দ্যাট স্ট্যাটিক ইমেজ অফ অ্যানিমেট বিংস আর ফরবিডেন। স্ট্যাটিক ইমেজ বলতেছেন, ভিডিওর কথা এখনো বলতেছেন না, স্ট্যাটিক ইমেজ ফটো যেগুলা, ভিডিও নিয়ে একটু খেলাফ আছে, ভিডিও নিয়ে একটু কথা আছে, পরে বলবো, এখানে আসবে হয়তো। তো অ্যানিমেট বিংস এর মানে যেগুলা প্রাণী, তাদের স্ট্যাটিক ইমেজ, স্ট্যাটিক মানে স্থির চিত্র, এটা ফরবিডেন। whether they are engraved, drawn or produced by machine like cameras, engraved খোদাই করা, drawn আঁকা, অথবা ক্যামেরা দিয়ে তোলা ছবিও। they are unlike the images reflected by mirrors or in water, আপনার মিররে আপনার যে ছবিটা, সেটা আপনি যখন দাঁড়াইলেন, সেই ছবিটা যে দেখলেন সেটা না, সেটার মতো না, অথবা পানিতে আপনি যদি তাকান আপনার নিজের ছবি দেখবেন সেটার মতো না, কারণ ওটা আপনার রিয়েল ছবিটাই আপনি দেখতেছেন, যেটা রিফ্লেকশন দেখতেছেন, ওইটার সাথে স্ট্যাটিক ছবি মানে যেগুলা টানায় রাখা হয়েছে সেটার ব্যাপারটা আলাদা। তো এটা এটা বুঝতে হবে যে স্ট্যাটিক এটাই আর কি, আহ, মানে এখানে প্রথম বলতেছেন এটা রিপ্রোডিউস করা হয়েছে যেটা, ক্যামেরা দিয়ে তোলা ছবিও বলতেছেন, কিন্তু ক্যামেরা দিয়ে তোলা ছবি বলতেছেন, এটাই মেজরিটির মত অবশ্য, ক্যামেরা দিয়ে তোলা। ভিডিওর ব্যাপারে একটু ডিফারেন্ট কথা আছে, সেটা হয়তো আসবে এখানে, আমরা দেখি পরে। এরপরে বলতেছেন যে যে এখানে এই যে হাদিস নিয়ে আমরা ডিসকাস করতেছি, সেখানে উইচ কার্সেস, এই হাদিসে অভিশাপ, অভিশাপ দেওয়া হয়েছে কাদের? মেকার্স অফ ইমেজেস, অ্যান্ড থ্রেটেন্স দেম with being asked to do something that is beyond their capacity, এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে কি, তাদেরকে এমন কিছু করতে বলা হবে যেটা তাদের ক্ষমতার বাইরে, মানে এটা করতে না পারলে তার মানে কি জাহান্নামে, পারলে এটা করে দেখাও, আর নাইলে কি, তো এটা ক্ষমতায় কোনোদিন কুলাবে না, তার মানে ডুমড আর কি, সোজা কথা, এই কথাটা বলতে চাচ্ছেন এই লাগো, এটা ক্যাপাসিটির বাইরে, সে কোনোদিন পারবে না। কি পারবে না? ব্রিথ লাইফ ইনটু দ্য ইমেজেস, এই ইমেজেস ভিতরে সে, এই ছবিগুলোর ভিতরে সে কখনো জীবন দিতে পারবে না। ইনক্লুডস এভরিওয়ান হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড অফ ফটোগ্রাফি, এবং এটার ভিতরে যারা যারা ফটোগ্রাফির ফিল্ডে কাজ করে তারা সবাই এটার ভিতরে আসবে, চলে আসবে এটার ভিতরে। ফটোগ্রাফির ফিল্ড মানে অনেক বড় ফিল্ড, তাই না? আমাদের পেপার গুলা খোলেন, নিউজ পেপার, আপনি একটা পৃষ্ঠা বাইর করতে পারবেন না যেখানে কোনো না কোনো ছবি না আছে, তাই না? আমাদের নিউজ পেপার গুলো সেরকমই। আপনারা জানেন, আপনি বলছি হয়তো আগে, যে আমরা একসময় 2 টাকার নিউজ পেপারটা রাখতাম, ওই যে আমাদের সময় আর কি ছিল না একটা, 2 টাকার, ওটার ভিতরে ছবি থাকতো না, যখন ইয়াহিয়া ইব্রাহিম বড় হচ্ছে বাসায়, তারপরে এক সময় দেখলাম ওইগুলো ছবিতে সয়লাভ, সেই যে বন্ধ করছে, এখন পর্যন্ত আমার বাসায় কোনো নিউজ পেপার থাকে না।
নিউজ পেপার বন্ধ, আর আর মানে ফিরে যাইনি আমরা ওটাতে। এখন ইয়াহিয়া ইব্রাহিম তো নিচে থাকে, আমরা উপরে থাকি, কিন্তু আর আমরা ওটাতে ফিরে যাই না ওই সিস্টেমে। নিউজ পেপার আর চিরতরে বাইর হয়ে গেছে বাসার থেকে আর। কারণ ইভেন ইসলামী যে নিউজ পেপার গুলো সো কল্ড, সেগুলোতে যে কি পরিমাণ ছবি থাকে অকল্পনীয়। বাংলাদেশের মুখ্য ইসলামপন্থীদের একটা পেপার আছে যেটা খুব পপুলারও বটে। ওইটার বর্ষপূর্তিতে, প্রথম বর্ষপূর্তি যখন হইলো, আহ ওইটা ওইটা তখন আমরা রাখতাম, 80 পৃষ্ঠার একটা দিল সাপ্লিমেন্ট, ফুল অফ অ্যাডভার্টাইজ। 80 পৃষ্ঠা, বুঝছেন তো পেপার কয় পৃষ্ঠা? 80 পৃষ্ঠা, কিন্তু পয়সা কোনো এক্সট্রা লাগবে না, মানে এটা অ্যাডভার্টাইজের উপর দিয়ে। প্রথম পৃষ্ঠাতেই, প্রথম পৃষ্ঠার অর্ধেক জুড়া একটা স্লিভলেস ব্লাউজ পরা মহিলার ছবি দিয়ে বার্জার প্রিন্টের, যাদের মনে পড়ে বার্জার প্রিন্টের একটা অ্যাডভার্টাইজ দিল। আমি তখন ওদের ওদের সাথে আমার তখন যোগাযোগ ছিল আর কি। আমি বললাম আল্লাহর নামে কসম করে আমি বলতেছি যে এই এই ছবি লব্ধ বা এই পেপার লব্ধ, যে এই এই খাত থেকে যে পয়সাটা আসবে প্রতিটি পাই পয়সা হারাম হবে। যে ছবি দিয়ে আপনারা মনে করতেছেন যে ইসলামের তরক্কি হইতেছে, মানে অনেক অনেক পয়সা আসলো, তো এটাই তো ব্যাপার, আর তো কিছু না। হাফ পেজের একটা বিজ্ঞাপন, মানে বুঝতেছেন না? মানে ভাঁজ করলে যেটা হয়, উপরে একটা হাফ আর নিচে একটা হাফ, পেপার ভাঁজ করলে নিচের হাফটা পুরোটা জুড়ে ওই বার্জার প্রিন্টেরই। আমি মনে করে রাখছি এটা, খুঁজলে হয়তো পাবো আমি। আমি দেখানোর জন্য রাখছিলাম যে মানে যারা এটা প্রিচ করে। এই পেপারটা যখন প্রথম খুলে তখন আমাকে ওই ফিচার এডিটর, যিনি এখন আছেন কিনা বাইচে আমি জানি না, উনি আমাকে দাওয়াত দিলেন, গেলাম ওইখানে, খুব ইসলামের কথাটা বললেন, মানে লেখা চাই, এটা চাই, ওটা চাই। তো গিয়া যাদের দেখলাম যে ওইখানে আরো যারা আসছে আর কি, বললাম যে আমি মাফ চাই, আমি ওই ইনকেলাবেই আমার লেখাটাকে শেষ করে দিলাম আর কি। ইনকেলাব যখন লাইন চেঞ্জ করছে তারপর থেকে আমি আর পেপারে লিখি না। তার আগে পেপারে লিখছি বা পেপারে লেখাটাকে ছাপা হয়েছে। ধরেন এই যে আপনার কষ্টার্জিত অর্থ আপনি কার হাতে তুলে দিচ্ছেন, এটা কিন্তু বেসিক্যালি পেপারের লেখা, একটা পেপারে ছাপা, একদম দুইটা পৃষ্ঠা জুড়ে ছাপা একটা বড় একটা লেখা, যে আমাদের যে পয়সাগুলো আমরা কাদের হাতে তুলে দিচ্ছি, এই যে কাফেরদের হাতে, মুশরিকদের হাতে, তারা ওই পয়সা দিয়ে আমাদেরকে মারতেছে, গুলি করতেছে ইত্যাদি, এইসব ছিল আর কি। তো এটা ইনকিলাব সাহস করে ছাপাইছে। একজন ফিচার এডিটর ছিলেন, উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বা আমার শ্বশুরের বন্ধু। তো যখন ইনকালাবের লাইন কিন্তু রাতারাতি চেঞ্জ হলো, আপনাদের আপনাদের কারো মনে আছে কিনা আমি জানি না, জাস্ট রাতারাতি হঠাৎ করে ইনকালাব ভারতপন্থী হয়ে গেল। ভারতপন্থী বা মানে এন্টি এন্টি ইসলাম ঠিক বলবো না, মানে অন্য ঘরানার হয়ে গেল। তো তখন আমি ওনাকে ফোন করছিলাম, ওনাকে ফোন করে বললাম যে আমার তো আর আপনাদের পেপারে লেখা হবে না। তখন উনি বললো ইনকিলাব চেঞ্জ হোক, আমি যা ছিলাম তাই আছি। উনি আমাকে অভয় দিলেন আর কি, কিন্তু তারপরে আমি আর লেখাটাকে পাঠাইনি। যাই হোক, বলতেছি যে ইসলামপন্থীরা এই জিনিসটা বোঝে না। ইসলামের মুখ্য মুখ্য ইসলামপন্থী দল তারাও কিন্তু এই জিনিসটা বুঝে না, যে হোয়াটস রং উইথ ইমেজ, ছবিতে কি সমস্যা, নাটকে কি সমস্যা, গানে কি সমস্যা, এটা কিন্তু বুঝে না। এবং বুঝে না টু দ্যাট এক্সটেন্ট যে আমাদের তো মানে কষ্ট হয় কথা বলতে কোথাও। আমরা অনেক জায়গায় কথা বলতে গিয়ে কষ্ট হয়। যেমন চিটং এ একটা মেয়ে কনভোকেশনে যাবে কিনা জিজ্ঞেস করছে আমাকে। কনভোকেশন, আইআইইউসির কনভোকেশন হবে। তা আমি তাকে যাবে যাবে না ওই ফর্মেট না বললে আমি বললাম যে দেখেন, আমার ছেলে ছাত্র হিসাবেও যায় নাই বুয়েটের কনভোকেশনে, আর পরে দুইটা ইউনিভার্সিটির টিচার ছিল, টিচার হিসাবেও যায় নাই। তো সে বুঝছে আমার কথাটা কি, বাড়িতে গিয়ে বলছে। তোর বাপরে মানে ধাঁধায় ধমক দিছে, যে এত লম্বা লম্বা দাড়িয়ালা সব লোক আইআইইউসি চালায়, তখন আর কি আইআইইউসি, তারা কি তোর আঙ্কেলের চেয়ে কম জানে নাকি? তোর আঙ্কেল তো জাহাজে চাকরি করছে। সে বললেই হইলো কনভোকেশনে যাবে না, যাওয়া যাবে না। ওরা কি জানে না কনভোকেশন কি জিনিস? বাস, শেষ, কথা শেষ। আসলে তো এটা কোনো আনসার নাই, সত্যি কথা তো এটা, ওরা জীবন কাটাই দিছে ইসলামের ইসলামের নামে কি বলে সংগ্রাম করে। তো তারা কি জানে না? এটা এটাই কথাটা লজিক্যাল কিন্তু। আপনি কে আর আমি কে, আমরা ইঞ্জিনিয়ার বা আরেকটা কিছু, আমরা কে? এই কথা আর কি, মানে এইসব কথাগুলো বললে মানুষ এখনো, সবসময়ই বা এখনো এইভাবেই কথা বলে বা এইভাবেই নেয়, যে আপনারা একটু বেশি বেশি করেন সবকিছুতে। দাওয়াতি কাজে হিকমার ব্যাপার আছে না, হিকমার নামে অল ইন দ্য নেম অফ হিকমা চলে আসে। আসেন একটু আগাই আমরা। এরপরে বলতেছেন, আপনি কি ওই আয়োজনটা করছেন আজকে? এরপরে বলতেছেন যে পিকচার্স অফ অ্যানিমেট বিংস। ও আচ্ছা, এরপরে বলতেছেন এক্সেপশন, দ্য অনলি এক্সেপশন ইজ দ্য কেস আর ইমেজেস নেসেসারি ফর আইডেন্টিটি কার্ডস, পাসপোর্ট, ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড দ্য লাইকস। এটা সালাল মুনাজিদের ডেঞ্জার্স ইন দ্য হোম, সালাল মুনাজিদের একটা আমাদের ঘরে বিপদ সমূহ, সেখান থেকে কোট করছেন উনি, যে একমাত্র পারমিসেবল হচ্ছে কি আইডেন্টিটি কার্ড,
পাসপোর্ট, ক্রিমিনাল ইনভেস্টিগেশন, কোন একটা ইনভেস্টিগেশনের জন্য দরকার, অথবা এই ধরনের ব্যাপারগুলো আর কি এখানে পারমিটেড, পাসপোর্ট বা ইসে। আজকাল আস্তে আস্তে চাইলে চাইলে আপনি এগুলো ছাড়াও চলতে পারেন। এখন যে আইডেন্টিফিকেশনের যে লেভেলে যাচ্ছে, কর্নিয়া বা ফিঙ্গারপ্রিন্ট এগুলো যে যত এত এত মানে ইজি হয়ে যাচ্ছে, অনেক অনেক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক আছে, জাস্ট দরজার এই যে হলে আপনি চোখটা ধরবেন, দরজাটা খুলে যাবে আপনার জন্য। এগুলো আস্তে আস্তে চলে আসবে, মানে আমরা হয়তো এতে থেকে বাইরে হয়ে যেতে পারবো, মানে চাইলে আর কি। এটাও লাগবে না হয়তো। তো বলতেছেন যে এরপরে বলতেছেন যে আমাদের অফিস, আমাদের বাড়ি, অথবা গাড়ির ভিতরেও যা কিছু ইমেজ থাকে বা যে ইমেজগুলো রাখি আমরা, সেগুলো কিন্তু ক্যান লিড এ পার্সন টু ভেনারেট দ্যাম অ্যান্ড ফল ইনটু দ্য মোর সিরিয়াস সিন অফ শিরক। ভেনারেট করা, তাকে করা আছে কিন্তু এরকম, মানে এই মাইকেল জ্যাকসন ধরেন, মাইকেল জ্যাকসনকে ইয়াং জেনারেশনের কিছু মানুষ যেভাবে দেখতো, বা এখন যে বিটিএস কে যেভাবে দেখে, এটা ওয়ার্শিপিং, সোজা কথা। এক ধরনের ওয়ার্শিপিং, এক ধরনের পূজা, এক ধরনের আরাধনা, এক ধরনের ইবাদত এটা। মানে এর জন্য মরে যাবে। আপনি আপনি যদি মানা করেন, মরে যাবে, গর্তে বাইরে চলে যেতেছে ক্লাস 6 এর 7 এর মেয়েরা। কোথায় যাইতেছে? তারা বিটিএস এর কাছে যাইতেছে। মানে মফস্বলের মেয়ে, তাও কিশোরগঞ্জ বা ওইরকম অজপাড়া গায়ের মেয়ে বের হয়ে গেছে। তো এগুলো ওয়ার্শিপ না, এগুলো তো ওয়ার্শিপ, এক এক ধরনের শিরক। দিস হ্যাপেন টু দ্য পিপল অফ প্রফেট নোয়া। নোয়া আলাইহিস সালামের সময়কার এটাই হয়েছিল, যে নোয়া আলাইহিস সালামের সময়কার এই ঘটনাটা কি ছিল, যে তারা তাদের জ্ঞানী গুণী ব্যক্তিদের যেন মনে রাখতে পারে। অ্যাকচুয়ালি আমরা আমরা ব্যক্তিদের মনে রাখা নাকি তাদের কাজকে মনে রাখা, এটাও একটা ব্যাপার। ব্যক্তিদের চেহারা মনে রাখার তো কোনো ব্যাপার নাই। যেমন আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চলে গেছেন, আমাদের সাহাবীরা যখন ছিলেন, মানে যারা বেস্ট অফ দ্য বেস্ট, যারা খোলাফায়ে রাশিদিন, তারা কি তাকে মনে রাখার জন্য কোথাও ছবি বানাইছিলেন? বানান নাই। তার কাজের ভিতর দিয়ে তাকে মনে রাখছিলেন, তার বর্ণনার ভিতর দিয়ে, তার চরিত্রের বর্ণনা, তার কাজের তার তার সিরা যেটাকে আমরা বলি, সেটার ভিতর দিয়ে তাকে মনে রাখছেন। সেটাই এনাফ, কোনো ছবির দরকার নাই। কিন্তু নূহ আলাইহিস সালামের সময় কি করছিল তারা? তাদের ঈদেরকে, তাদের কম, নূহ আলাইহিস সালামের কম, তাদের মানে যারা শ্রদ্ধেয় মানুষ, বুজুর্গ, তাদের ছবি বানাইছিল, এন্ড দেন আস্তে আস্তে মূর্তি সেখান থেকে শিরক হয়েছিল আর কি। এখানে একটু ফুটনোটে বলছেন, earlier generation of the people of Prophet Nuh built statues to remember the righteous man among them. I just remember করে, আমাদের দেশে এটা খুব দেখা যায়। এই যে যে মূর্তিগুলো ভাঙলো কয়েকদিন আগে, মানে ধরেন এর আগের আগের বেশ এই দেশেরই এর আগের, ধরেন আওরঙ্গজেব, কথার কথা, আওরঙ্গজেবদের তো মুসলমানরা বেশ করে না, ইন্ডিয়া পাকিস্তানের মুসলমানরা বেশ শ্রদ্ধা ভক্তি করে নানা কারণে। তার তো কোনো আমি ছবি দেখি না কোথাও, থাকলেও সেটা আনওয়ান্টেড, যদি থেকেও থাকে কোথাও। কিন্তু আমাদের তো কোনো ছবির দরকার হয় না, তার সম্বন্ধে পড়লেই এনাফ। বা শেরশাহ, তার সম্বন্ধে পড়লেই এনাফ। বা তার সম্বন্ধে যদি লিপিবদ্ধ থাকে তার কাজগুলো, সেটাই এনাফ। তো এটা বলতেছেন যে এইরকমই। তো যখন এইসব নিয়ে মানে আমাদের আমাদের এখনকার সময়কার কথা বলতেছেন, at the very least the pictures may bring back sad memories and grief। যেরকম এরকম এরকম ছবি যদি আমরা রাখি, তাহলে আমরা বিষণ্ণ হয়ে যেতে পারি, দুঃখ লাগতে পারে আমাদের, যে উনি আমার বাপ ছিলেন, উনি আমার এটা ছিলেন, উনি বুজুর্গ ছিলেন। Likewise they may lead us to boast and feel too proud of our fathers, grandfathers and spiritual or political leaders। বাবা, দাদা, অথবা আধ্যাত্মিক বা পলিটিক্যাল, রাজনৈতিক নেতাদের সম্বন্ধে আমরা হয়তো প্রাউড ফিল করব, তাদের একসময় ওয়ার্শিপ, একসময় পূজার মতো দেখবো। মানে আপনি একটা ছবি, তো এটা এটা ভাঙা ফেললে আপনার মনে কষ্ট লাগতেছে, আপনি কাঁদতেছেন, আপনার আপনার বুক ভাঙে যেতেছে, তার মানে কি আপনি অলরেডি ওয়ার্শিপ করার পর্যায়ে আছেন আর কি, বা ইবাদতের পর্যায়ে আছেন, মূর্তি পূজার পর্যায়ে আছেন। দিস ক্যান লিড টু হিরো ওয়ার্শিপ। হিরো ওয়ার্শিপ বলেন একটা কথা, যে মানে বীরদের করা, সেটাতে, যেটা আমাদের দেশে হয়েছে, আমাদের দেশের বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে যেটা হয়েছে। উই অফেন হিয়ার দ্য লেম এক্সকিউজ, মানে আমরা সবসময় একটা এক্সকিউজ শুনি, উই আর নট প্রস্টিটিং টু দিস পিকচার্স। এগুলোর সামনে তো আমরা সেজদা দেই না। সেজদা যে ফিজিক্যালি দিতে এমন কথা না, সবসময় যে সেজদা ফিজিক্যালি দিতে তা না। মানে মূর্তি পূজার কথা যখন বলছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে তার নেশনকে যেন মূর্তি পূজার থেকে, তো উনি তো ওনার ওনার বংশধররা কারা? ওনার বংশধররা কিন্তু সব নবীরা, তাই না? তো তাদেরকে তাদের তাদের ব্যাপারে উনি কি মূর্তি পূজার কথা চিন্তা করছেন? না, উনি ভয় পাইছেন কি, যে আদার, মানে মানে
মানে সেজদা দিয়ে যে পূজা করতে হয় এমন কোনো কথা না, সেজদা দিয়েই যে শিরক করতে হয় এমন কোনো কথা না। যেমন ধরেন টাকা পয়সাকে মানুষ যেভাবে এখন এখন দেখতেছে না, টাকা পয়সা কিন্তু এখন ডিফেক্ট গড মানুষের কাছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখবেন মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্পেশালি সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি, সবচেয়ে বেশি কথা বলে মানুষ কি নিয়ে দেখবেন যে টাকা পয়সা নিয়ে কথা বলতেছে বা সম্পদ নিয়ে বা ইয়ে নিয়ে। তো এইটাও এক ধরনের এটাও এক ধরনের শিরক, যখন আপনি ওটাকে আল্লাহর উপরে স্থান দিলেন বা অন্য সবকিছুর উপরে স্থান দিলেন। যাই হোক, এরপরে বলতেছেন the claim that it is a minor issue that does not even warrant discussion. দে ক্লেম মানে তারা যারা এইসব বলে যে তোমরা, আমরা তো এটার সামনে করি না, আমরা তো এটার সামনে সেজদা দিই না, তারা বলে যে এটা মাইনর ইস্যু, এটা সামান্য একটা ব্যাপার, এটা এমন কিছু না, এটা নিয়ে মানে ডিসকাশনের কোনো ব্যাপার নাই, এটা কোনো একটা কথা হলো নাকি ছবি। However, nothing can be further from the truth. Indeed, such objections arise only due to the argumentative nature of human beings. শুধুমাত্র তর্কের খাতিরে তারা তর্ক করে, কিন্তু এর চেয়ে দূরের আর কিছু হইতে পারে না, বিকজ আলটিমেটলি ওইখানেই যায়। আমরা এটা বুঝি যে একটা মূর্তিকে আমরা কিভাবে ভ্যালু করি সেটা দিয়ে, একটা মূর্তিকে কিভাবে ভ্যালু করি সেটা দিয়ে। ধরেন একটা জাস্ট ফর এক্সাম্পল, কাচের প্লেট ভেঙে গেল, এটা তো অনেকে খারাপ লাগতে পারে যে একটা শখ করে আনছিলাম ফ্রান্সে যখন বেড়াইতে গেছিলাম আনছিলাম, আচ্ছা খারাপ লাগলো শেষ এখানে। কিন্তু একটা মূর্তি ভাঙা নিয়ে কত রকমের কথা উঠছে, যেসব মূর্তিগুলো ভাঙা হয়েছে, তার মানে কি আপনার ভিতরে অলরেডি সেটা মানে শিকড় গেড়ে বসছে যে এটাকে ভাঙা যাবে না, এটা একটা শ্রদ্ধার ব্যাপার, এটা একটা আহ মানে দেশপ্রেমের ব্যাপার, এটা একটা মানে অন্যরকম ব্যাপার আর কি। এবং শুধু তাই না, চুপ করে থাকে ওটার সামনে ফুল দিয়ে, চুপ করে থাকে, দাঁড়ায় থাকে, কত কিছু করে মানে। And we have certainly diversified in this Quran for the people from every kind of example, but man has ever been man has ever been most of anything prone to dispute. আচ্ছা, এটা ডিসপিউটের কথা বলছেন, মানুষ তর্কের খাতিরে তর্ক করে সেটার কথা বলছেন সূরা কাহাফের 54 নম্বর আয়াতে, যে মানুষ অনেক ধরনের ডাইভার্সিটি মানুষের ভিতরে রাখছেন, কিন্তু মানুষ তারপরেও তর্ক করবে একে অপরের সাথে বা তর্ক করার ব্যাপারে, ডিসপিউট করবে, ঝগড়া করবে। The sad fact that many homes and offices today are full of posters and of singers, actors, actresses, sports personalities, footballers, playwrights, film stars and others. এগুলো দিয়ে তো থাকে, ইমেজগুলো যেগুলো থাকে, যেখানে আপনার থাকে পোস্টার থাকে, পোস্টার গুলো কিন্তু এই ধরনের থাকে, মানে যে ফিল্ডে যে যার যেখানে যেটাতে যার ইন্টারেস্ট তাদের দিয়ে থাকে। Some of the posters are downright obscene with the personality in question only হাফ ক্লেড। অনেক সময় এগুলো অবসিন অশ্লীলতার পর্যায়ে থাকে, পোস্টার গুলো থাকে না অশ্লীলতার পর্যায়ে, যে অর্ধনগ্ন থাকে, এরকমও থাকে। এবং এভরি নাও এন্ড দেন তাদের দিকে দেখতেছে, তাকায় একটা করতেছে, যেমন অনেক দিন আগের, অনেক অনেক দিন আগের মানে এই জেনারেশনের মুভির একটা ছিল স্যাটারডে নাইট ফিভার। এটা আমি বলতেছি 1980-র কথা। স্যাটারডে নাইট ফিভার মানে কত বছর হলো, সাম 45 ইয়ার্স না? তো তখনই ওইটার ছিল, নায়ক ছিল জন ট্রাভোল্টা। তো স্যাটারডে নাইট ফিভার সিনেমাটার নাম। তো ওইখানে সে একটা দেখা যায় একটা একটা পোস্টারের সামনে দাঁড়ায়, পোস্টারটা হচ্ছে আল পাচিনোর, দাঁড়ায় মানে তাকে ওর মতো লাগতেছে কিনা, এইটাই আর কি খুব এখানে বলতেছেন যে আইদার তার মতো লাগতেছে অথবা সেটা দেখে আপনি একটা আরেকটা কোনো একটা কিছু মনের ভিতর আসে আপনার, মানে সেম সেক্সের হইলে তো তার মতো লাগতেছে কিনা আপনি দেখলেন, আপনার মাসলটা হয়েছে কিনা, বা যেটা যার আর কি তাকে দেখলেন, বা চুলটা একটু দেখলেন যে ওর মতো হয়েছে কিনা। একদম দেখবেন মানুষ এটা উদ্ভট চুলের স্টাইল নিয়ে ঘুরতেছে, তার ফেসে যে এটা যায় না এটা তার মনে আসতেছে না, ওই যারে দেখছে তার চুলটা এরকম নিজের টেরেম বানায় ফেলছে। তারপরে দেখতেছে যে মানুষ বলতে তোমার তো দেখতে খুব উদ্ভট লাগতেছে, না না, আমি তো ইসের মতো করছি অমুক ইসের মতো। তো ওইটা সিনেমার ভিতরে সিনেমা আর কি, জন ট্রাভোল্টাকে দেখাইতেছে আল পাচিনোর ছবির সামনে দাঁড়ায় এসে করতেছে আর কি। তো এই ব্যাপারগুলো হয়। এবং নিয়ামুল কোরআনে, সম্ভবত নিয়ামুল কোরআনে, যে অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চার চেহারাটা তার বাপের মতো না, তাদের ফ্যামিলির কারো মতো না, অন্য কারো মতো, অথচ ডেফিনেটলি বায়োলজিক্যাল ফাদার এইটাই, এখানে কোনো সন্দেহ নাই, মানে অন্য কোনো সন্দেহের অবকাশ নাই। এইটা এক্সপ্লেন করতে গিয়ে বলছেন ইসলামিক কি, আমি ভুলে গেছি দলিল, ভুলে গেছি আর কি, নিয়ামুল কোরআন বা এই ধরনের কোনো বই, পুরান দিনের বই কোনো একটাতে বলতেছেন যে মা যদি গর্ভাবস্থায় অন্য কারো ধ্যান ধারণা করে তাহলে তার ছাপটা বাচ্চার উপর পড়ে, which can be, কিন্তু
কারণ মায়ের উপর তো মাকে আমরা কেন বলি যে সুন্দর জিনিস দেখান, কোরআন তেলাওয়াত করুক, কোরআন শুনুক, সুন্দর কথা শুনুক, বা তাকে যেন অ্যাবিউজ না করা হয়, তাকে শাউট করা না হয়, তার জন্য জীবনটা কষ্টকর না কেন? সবকটা ইম্প্যাক্ট আছে বাচ্চার উপর, তাই না? তো হইতে পারে এটা এটা কিন্তু এটা একটা পসিবিলিটি যে সারাক্ষণ যদি সে চিন্তায় চেতনায় আরেকটা কাউকে করতেছে, ইভেন দো ফিজিক্যালি সে চেস্ট বা ফিজিক্যালি সে পিওর, তাইলে তার একটা এফেক্ট পড়ে বাচ্চার চেহারার উপরে। এটা আমি অনেক আগের পড়া, কোনো দলিল দিতে পারতেছি না, ঠিক কোথায় পড়ছে আমার মনে নাই, কিন্তু পুরান দিনের বেস্তিজরও হইতে পারে, আমি শিওর না, বেস্তিজরও হইতে পারে বা নিয়ামুল কোরআন হইতে পারে, এই ধরনের কোনো বইতে পড়ছি আর কি। মানে অথেন্টিসিটি আমি বলতে পারবো না, বাট এটা তো মানে একটা থিওরি, এটা একটা থিওরি যে আপনি কি চিন্তা করতেছেন তার যে এফেক্ট পড়বে। এই জন্য মাদের সম্বন্ধে এত কথা বলা হয় যে তারা যখন ক্যারিং, তখন যেন তাদেরকে এইভাবে যত্ন নিতে হবে, এইভাবে খাওয়াইতে হবে, এইভাবে হেল্প করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে উনি তাই বলতেছেন এখানে উনি সেটাই বলতেছেন, সাম অফ দেম বিকাম সো, আচ্ছা, ইনফ্লুয়েন্সের কথা বলতেছেন, উইথ দিস পিকচার্স and images that they kiss them and harbor evil thought when they look at them, এই কথাটাই বলতেছে যে এইসব পিকচার দেখে মানে ইভিল থট আসে। যেমন মাইকেল জ্যাকসনের ব্যাপারে তো আমি বললাম, বিটিএস এর ব্যাপারে বললাম, এখনকার বিটিএস, এই ধরনের আরো ব্যাপার আছে, এই ধরনের আরো অনেক আছে এরকম। দিস পিকচার্স, যেমন প্রিন্স বলে একবারটা ছিল, ওইটা ফ্রেডি মার্কারি, কুইন কুইন বলে একটা দল ছিল, সেটার ছিল। এরা তো ওই রকমের ছিল, যাদের পোস্টার টানানো হইতো, যাদের জন্য মানে মানুষ প্রাণ দিয়ে দিতে রেডি আর কি, এক 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 কথায় প্রাণ দিত আর কি। মাইকেল জ্যাকসনের কুকর্মগুলো এখন বাইরেতেছে, তার গান ব্যান হয়ে গেছে কিন্তু অনেক দেশে। সে কিভাবে বাচ্চাদেরকে অ্যাবিউজ করছে, ছোট ছোট ছেলেদেরকে, এটা বাইরেতেছে এখন সারা দুনিয়াতে, অনেক জায়গায় ব্যান্ড তার গান, এই কারণে ব্যান্ড, মানে অ্যাবিউজ করছে দেখে ব্যান্ড আর কি। আচ্ছা, এরপরে আসতেছেন, these pictures end up becoming a cause of great deviation and evil behavior, এখান থেকে খুব ইভিল বিহেভিয়ার এবং ডেভিয়েশন, বিচ্যুতি ঘটে। তারপরে those to whom Allah has given insight will reflect on this evidence, যাদেরকে আল্লাহ অন্তর্দৃষ্টি দিয়েছেন তারা এটা নিয়ে চিন্তা করবে, যা বললাম আমরা এগুলো নিয়ে চিন্তা করবে, and understand at least some of the wisdom behind the Islamic prohibition behind this habit, এই ছবি আঁকা, টাঙানো, তোলা, এটার ব্যাপারে ইসলামী যে নিষেধাজ্ঞা আছে তার পিছনে কি উইজডম আছে তারা সেটা বুঝবে। আসলে সময় নেই তো কারো, চিন্তা করার সময় নেই, জীবনটা শর্ট, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এনজয় করো, শুধু এনজয় করো। এখন এখন কত ধরনের বাইর হচ্ছে, মানে আমি অবাক হয়ে যাই। ইনস্টাগ্রাম, বিশেষ করে ইনস্টাগ্রামের উপর ইন্ডিয়ান ওইটা একটা দেখে আমি তো থক হয়ে গেছি যে এইসব মানে কাপল ব্লগিং বলে একটা কথা আছে, শুনছেন আপনার কথাটা? হাজব্যান্ড ওয়াইফ মিলায় ব্লগিং করে, ব্লগিং উইথ ভি আর কি, ভি ব্লগ যেটাকে আমরা বলি। অ্যামেজিং ব্যাপার আর কি, মানে আমি তো মনে করি মানে গিরা যেটাকে বলে সামান্যতম তাদের ভিতরে নাই আর কি। মানুষের মানে বাই নেচার আল্লাহ দিয়ে দিয়েছেন যে সে সবচেয়ে প্রোটেক্টিভ হবে তার স্পাউজের ব্যাপারে, মরে যাবে সে, অনেক মানুষের তো মরে গেছে তার, জাস্ট টু প্রোটেক্ট হিজ মানে ওয়াইফ বা মানে স্পাউজ। এটা মানুষ কিভাবে বাজাইরে করে, মানে 750 কোটি মানুষের জন্য ওপেন করে দেয় আল্লাহ জানে, আমি জানি না, মানে কি ইনস্টিংক্ট তাদের ভিতরে আছে আর কি। দায়ুস তো দায়ুস, মানে কোন লেভেলের দায়ুস আর কি এটা। যাই হোক, এখানে তারপরে দুইটা আয়াত দিতেছেন, এটা পরে আমরা শেষ করে দিব আজকের আয়োজন ইনশাল্লাহ। আমাদের সময় প্রায় শেষ, আর একটু ছোট্ট আয়োজন আছে এখানে। ওই যারা আমাদের কোর্সটা শেষ করছেন তাই না, তাদের সার্টিফিকেট নাকি আপনি নিয়ে আসছেন, সার্টিফিকেট প্রিপেয়ার্ড, আচ্ছা, তাদের সার্টিফিকেটটা এখানে দিব আমরা। যারা কোর্সটা করছেন আমাদের ওই যে কম্পিউটারে যে বেসিক কম্পিউটার কোর্স, তারা যদি থাকেন, সবাই নাই হয়তো, মানে আমি জানি আমার তো নাই। আচ্ছা, ওখানে আছেন, দুইজন আছেন, সবাই নাই, যারা আছেন তারা বাকিরা নিয়ে যাবেন আর কি। এমনিতে সবাইকে জানাইছিলেন তো না? আচ্ছা, দুইটা অ্যাড পরে আমরা শেষ করে দিব। প্রথমটা হচ্ছে, দিস আর ক্লিয়ার এভিডেন্স টু ম্যান and guidance and mercy to those of assured faith, যারা নিশ্চিত বিশ্বাস যাদের আছে তাদের জন্য এগুলা হচ্ছে ক্লিয়ার এভিডেন্স, পরিষ্কার দলিল, এবং গাইডেন্স মানে হিদায়া, হিদায়া যেটাকে আমরা বলি, বা হুদা মানে পথ নির্দেশনা, এন্ড মার্সি এবং করুণা, আল্লাহর করুণা। এটা হচ্ছে সূরা জাসিয়া, জাসিয়া 45 নম্বর সূরা, 20 নম্বর আয়াত। আরেকটা আয়াত দিতেছেন সূরা আল আনাম এর 104 নম্বর আয়াত, দেয়ার হ্যাজ কাম টু ইউ এনলাইটেনমেন্ট ফ্রম ইয়োর লর্ড, তোমাদের কাছে আলো আসছে, জ্ঞানের আলো,
হ্যাঁ, বা আলো, এনলাইটেনমেন্ট, আলোকিত হওয়ার ব্যাপার বলতেছেন তোমাদের ইসের তরফ থেকে। আর কোরআনকে নূর বলে না, কোরআনকে তো একটা নূর বলা হয় সেই হিসাবে আর কি, যে তোমাদের রবের কাছ থেকে আসছে। সো হুএভার উইল সি ডাজ সো ফর দ্য বেনিফিট অফ হিজ সোল, যে এই আলো দেখবে, যে আলো দেখবে, যে যে এই আলো গ্রহণ করবে, সে তার নিজের নফসের বা আত্মার বা অন্তরের বেনিফিটের জন্য সেটা করবে, মানে তার লাভটা তারই, যে এই আলো গ্রহণ করবে বা এই আলো দেখবে। এন্ড হুএভার ইজ ব্লাইন্ড, যে এই আলোর প্রতি ব্লাইন্ড থাকবে, মুখ ফিরায় নেবে আলোর থেকে, অর্থাৎ কোরআন থেকে বা ইসলাম থেকে বা আল্লাহর দিন থেকে মুখ ফিরায় নেবে, ডাজ হার্ম এগেনস্ট ইট, সে তার নিজের নফসের ক্ষতি করবে, নিজের সেলফের ক্ষতি করবে, নিজের প্রাণের ক্ষতি করবে, নিজের আত্মার ক্ষতি করবে। এন্ড সে, তারপরে রাসূলকে বলতেছেন, হ্যাঁ এবং বলো, আই এম নট এ গার্ডিয়ান ওভার ইয়োর ডুইংস, আমি তোমাদের ইসের উপরে দারোগা না, তোমাদের কর্মকাণ্ডের উপরে ওয়াচার না, দারোগা না, মানে আমি সেটা করতে পারবো না। এখানে এসে দোয়া করতেছেন, মে আল্লাহ গাইড আস and enable us to remove all the posters, photographs, statues and other relics of animate beings from our homes. আমিন। মানে আমাদের বাসায় যদি থেকে থাকে, আমি আশা করি এখানে যারা শুনতেছেন, যারা আছেন, কারো বাসায় নাই সেটা, তারপরেও আমি কিন্তু শুধু পোস্টার ছবির ভিতরে থেকে একটু প্লাস আর একটু বললাম, যেগুলো অ্যাপারেন্টলি যায়, যেগুলা আপনার নির্দোষ, আয়াতুল কুরসি, চারকোল, খুব অনেক বাসায় দেখা যায় খুব সুন্দর করে ফ্রেম করা, এগুলাও চিন্তা করবেন যে আপনি কেন টানাইছেন। একবার যদি আপনার মনে আসে যে এগুলো আপনাকে প্রোটেক্ট করবে খারাপ কিছু থেকে, জিন থেকে বা অন্য কিছু থেকে, তাহলে কিন্তু এটা শিরকের পর্যায়ে চলে যাবে। সুতরাং ওয়ালটাকে একদম পরিষ্কার রাখাটাই সেফার আর কি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের নেক্সট হালাকা, শুক্রবারের হালাকা, মানে এই হালাকাটা ফিজিক্যালি হবে ইনশাআল্লাহ আহ, এপ্রিল মাসের 11 তারিখে, আগামী এপ্রিল মাসের 11 তারিখে, ঈদের পরে একটা সপ্তাহ বাদ দিয়ে আর কি, একটা সপ্তাহ বাদ দিয়ে যে শুক্রবার, বাইরে কেউ একদিন দাঁড়ায় আছেন, একটা সপ্তাহ বাদ দিয়ে যে শুক্রবার, সেই শুক্রবারে ইনশাআল্লাহ এই হালাকাটা হবে। তাইলে আহ, আমরা আজকের হালাকা এখানে শেষ করলাম। আর কোন প্রশ্ন টশ্ন নাই আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে, সালাম আলাইকুম again.